মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা আশ্বাসের কি জবাব দিয়েই দিল ইরান। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক আস্তানাগুলোকে ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে তেহরান, যার কারণে চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক শঙ্কায় রয়েছেন বিশ্লেষকরা। এই যুদ্ধের আসলে শেষ কোথায়? কোনো পক্ষ কি সমঝোতায় ফিরবে, নাকি রণক্ষেত্রেই ঠিক হবে যুদ্ধের গতিপথ? প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তিকে কি এখন সত্যি ভয় পাচ্ছেন ট্রাম্প? যুদ্ধের শুরু থেকেই ইরানকে ক্রমাগত সাহায্য করার অভিযোগ রয়েছে চীন ও রাশিয়ার বিরুদ্ধে, যার ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনকে বেশ শক্তভাবেই মোকাবিলা করতে সফল হচ্ছে ইরান। ইহুদিবাদীদের ক্ষেত্রে ফলশূন্য এই যুদ্ধকে ঘিরে এখন বেশ চিন্তাতেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ সর্বশক্তি দিয়েও ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই চলমান যুদ্ধকে নিয়ে আলোচনার দুয়ার খোলার বার্তা দিলেন ট্রাম্প। তবে তাতে কতটা ইতিবাচক সাড়া দিল ইরান? টানা কয়েক সপ্তাহ ধরে জ্বালানি তেলবাহী বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরানের সামরিক বাহিনী, যেই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ করা হয়। ফলে বিশ্ববাজারে প্রতিনিয়তই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম, দেশে দেশে যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনেও। আর এই কারণে বৈশ্বিক নেতাদের ব্যাপক সমালোচনার মুখেই রয়েছেন ট্রাম্প। ইরানের পরিষ্কার বার্তা, ইহুদিবাদীরা যতদিন তাদের আগ্রাসন চলমান রাখবে ঠিক ততদিন বন্ধ থাকবে হরমুজ প্রণালী। তেহরানের এমন হুঁশিয়ারি যে কেবল মিথ্যা হুমকি নয়, তার জবাব হারে হারে পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ট্রাম্পের গর্জনের বদলে এখন নরম সুরের আভাস পেয়েছে ইরান। টানা 5 দিন ধরে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা না চালানোর অঙ্গীকার করেছেন ট্রাম্প। বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন শাসক। এ প্রসঙ্গে ট্রাম্পের দাবি, চলমান যুদ্ধকে ঘিরে সার্বিক সমাধানের জন্য ইরানের সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। 24 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি যুদ্ধের ময়দানে শান্তি ফিরছে? যদিও ইরানের সরকারের উচ্চ মহলের সাথে ট্রাম্পের আলোচনার বিষয়টিকে নিছকই ভুয়া খবর হিসেবে উড়িয়ে দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের ময়দানে যে চোরাবালিতে আটকা পড়েছে সেটা থেকে রক্ষা পেতেই এখন তারা ভুয়া খবর রটাচ্ছে। মার্কিন প্রশাসনের সাথে আমাদের কোনো আলোচনাই হয়নি। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান, এমন দাবি ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনীর। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর দাবি, ট্রাম্পের মিথ্যা খবর রটানোর জবাবেই এই হামলা চালিয়েছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।